প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? এই সুন্দর গাছটা আপনারা তো দেখছেন, এটা একটা বিশেষ গাছ, খুব আলাদা ধরনের গাছ। অস্ট্রেলিয়া দেশে এমন ধরনের গাছ আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে এই গাছটা দেখানোর জন্যই এর নিচে দাঁড়িয়ে আজকে আমি প্রচার করছি। এই গাছটা দেখতে খুব অন্য রকমের, এই জন্য এই গাছটার নাম হচ্ছে বটল ট্রি। দেখতে একটা বোতলের মতো, এই জন্যই এই গাছটার নাম হচ্ছে বটল ট্রি। এমন ধরনের গাছ বেশি সংখ্যায় পাওয়া যায় না, কিছু কিছুই গাছ রয়েছে। ঈশ্বরের সৃষ্টি দেখুন কত আশ্চর্য আর কত সুন্দর হয়। সারা পৃথিবীতে কত বিভিন্ন রকমের সৃষ্টি ঈশ্বর করেছেন, দেখে আশ্চর্য হবেন। এত মহান আর আশ্চর্য ঈশ্বরকে আমাদের ধন্যবাদ দিতে হবে। ঠিক আছে, এখন আমরা দেখব আজকে ঈশ্বর তার বাক্যে কি বলতে চাইছেন। গীতসংহিতা 42 অধ্যায়ের 1 পদ। হরিণী যেমন জল স্রোতের আকাঙ্ক্ষা করে, হে ঈশ্বর, তেমনি আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করে। এইখানে দাউদ ঈশ্বরকে বলছেন, হে পিতা ঈশ্বর, আমার আত্মা তোমার আকাঙ্ক্ষা করে। এর অর্থ হচ্ছে যাতে আমরা মন থেকে, আত্মার থেকে ঈশ্বরের প্রতি একটা পিপাসা রাখি। ঈশ্বরের জন্য পিপাসায় থাকতে হবে। যারা মদের নেশাতে থাকে তাদেরকে দেখবেন তারা কিভাবে মদের জন্য আকাঙ্ক্ষা করে, মদ খুঁজে বেড়ায়। মদ না পেলে তারা মরেই যায়, তারা আতঙ্কিত হয়ে যায়। যারা নেশা করে তাদেরকে আপনি দেখুন, সে নেশার জিনিসের প্রতি তাদের আকাঙ্ক্ষা রয়েছে। নেশা করতে ইচ্ছা করলে লাগবে মানে লাগবেই। এর মানে হচ্ছে এই জগতের লোকেরা কোনো না কোনো বিষয়ে আকাঙ্ক্ষিত থাকে, পিপাসায় থাকে। তারা এদিক ওদিক ছুটে বেড়ায়, খুব পিপাসার মধ্যে ওরা থাকে। আমরা যাতে ঈশ্বরের জন্য তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত থাকি। হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, ঠিক তেমনি আমরাও যাতে ঈশ্বরের বাক্যর জন্য, তার রাজ্যের জন্য আকাঙ্ক্ষা করি। একটা হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, ঠিক তেমন ভাবে আমরাও যাতে ঈশ্বরের জন্য আকাঙ্ক্ষা করি। জঙ্গলে প্রাণীরা যখন তৃষ্ণার্ত হয় তখন তারা এদিক ওদিক ঘুরে বেড়ায়, জল খুঁজতে থাকে। কারণ জঙ্গলে ফট করে জল খুঁজে পাওয়া যায় না, তাই তারা এদিক ওদিক ছুটে বেড়ায়। তারা যখন তৃষ্ণার্ত থাকে পাগলের মতো জল খুঁজতে থাকে। তারা এদিক ওদিক গিয়ে জল খুঁজতে থাকে, আর যখন পায় দৌড়ে গিয়ে সেই জলকে খায়। অল্প যদি জল তারা দেখতে পায় সেটাও তাড়াতাড়ি খায়। একইভাবে আমরাও যাতে পাগলের মতো ঈশ্বরকে খুঁজতে থাকি। হরিণী যতক্ষণ জল না পায় ততক্ষণ সে পাগলের মতো এদিক ওদিক খুঁজে বেড়ায়। আমাদের যে সেবা কেন্দ্র, এর মধ্যে যে প্রার্থনা পর্বত আছে সেটা জঙ্গলের পাহাড়ের মধ্যে, সেখানে পশুরা জল খুঁজে বেড়ায়। অনেক সময় দেখা যায় হরিণী জল খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সে জানে যে জল এই পাহাড়ের পাশে পাওয়া যায়, সেখানে চলে আসে। আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি যে পশুরা জলের জন্য ঘুরে বেড়ায়, তাই আমরা ছোট ছোট জলের ট্যাঙ্ক বানিয়েছি। সে পশুরা জানে যে এখানে জল পাওয়া যায়, তাই তারা খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। তারা এই ট্যাঙ্কিগুলির কাছে আসে, জল খায়, আর তারপর সুন্দর করে ওরা চলে যায়। একইভাবে ঈশ্বরকে আমাদের খুঁজতে হবে। ঈশ্বরের জন্য সবসময় তৃষ্ণার্ত হতে হবে। আমরা ওনাকে কিভাবে খুঁজতে পারি? তার বাক্যর দ্বারা আর প্রার্থনার দ্বারা ওনাকে খুঁজতে পারি। যতক্ষণ আমাদের পিপাসা মিটে না যায় ততক্ষণ আমরা বাইবেল স্টাডি আর প্রার্থনাতে লেগে থাকবো, যতক্ষণ না আমরা ঈশ্বরের সন্ধান পাই। হরিণী এমন না যে একবার জল খাওয়ার পর আর তার লাগে না। আমরাও যাতে একবারই সন্তুষ্ট না হই, প্রতিদিন বারবার যাতে আমরা ঈশ্বরের বাক্যে এগোতে পারি। আমরা যাতে কখনো এমন কথা না বলি যে উদ্ধার পেয়েছি সেটাই আমার যথেষ্ট। উদ্ধার পাওয়ার পর যাতে আমরা অভিষেক খুঁজি, আর শুধু অভিষেক নিয়ে যাতে সন্তুষ্ট না হই, দানগুলি পেতে হবে। আর শুধু দান পেলেই চলবে না, ঈশ্বরকে আরো গভীরভাবে আমাদের জানার চেষ্টা করতে হবে। দাউদও তার নিজের জীবনে সম্পূর্ণ পিপাসার সহিত সে ঈশ্বরকে খুঁজেছিল। এই জন্য দাউদ বলেছিল, সদাপ্রভু আমার মেষপালক, আমার কোনো রকম অভাব হবে না। সে সম্পূর্ণ হৃদয় দিয়ে ঈশ্বরকে খুঁজেছে, আর এটার দ্বারা সে আশীর্বাদও পেয়েছে। তাই তার অভিজ্ঞতা থেকে সে একবার বলেছে, ঈশ্বর আমার শৈল, আমার উচ্চ দুর্গ, আমার ঢাল, আমার সিং, আমার আশ্রয় দুর্গ। সে যেহেতু অনেক আকাঙ্ক্ষার সহিত ঈশ্বরকে খুঁজেছিলেন, তাই সে অভিজ্ঞতা সে জানালো। আমরাও যাতে পিপাসা নিয়ে আসি আর পিপাসার সহিত ঈশ্বরকে খুঁজি।
তখনই সম্ভব হবে ঈশ্বরকে আরো গভীরভাবে জানা। আজকে আমরা সবাই ঈশ্বর থেকে চাইব, হরিণী যেমন জলের পিপাসায় থাকে একইভাবে আমিও আপনার পিপাসায় থাকতে চাই প্রভু। আপনাকে জানার জন্য পিপাসা যাতে আমার অন্তরে থাকে, অনুগ্রহ দিন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।